যাদের বাড়িতে বাচ্চা আছে আজকে তাদের কথা ভেবেই এই নতুন এক রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা নমস্কার, সবাইকে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই গরমে ভালো মন্দ মিলিয়ে আছি। তো আজকে যেটা দেখাবো সেটা প্রত্যেকটা বাচ্চার জন্য ভীষণ হেলথফুল একটা খাবার। মোটামুটি 6 মাসের ঊর্ধ্বে বাচ্চা হলেই এই ফুডটা আপনারা দিতে পারেন। প্রথমেই দেখো আমি মুগ, মসুর এবং মটর ডাল ভালোভাবে ধুয়ে একটুখানি হাওয়াতে শুকিয়ে ভেজে নিয়েছিলাম। এটা এতটাই ভেজেছি যে এমনি শুকনো মতনই চিবিয়ে খাওয়া যাবে। এখানে নিয়েছি মটর ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, গোটা মুগ, গোটা মসুর, যা কিছু মাসকালাই সব কিছু নিয়ে ভালোভাবে আমি ধুয়ে ভেজে নিয়েছি। এদিকে 1 কেজির মতো খাওয়ার চাল, মানে যেটা আমরা খাই সেই চালটাই আমি ধুয়ে একটু ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে খুব ভালোভাবে আমি এটা ভেজে দিচ্ছি। তো চালটা ভাজা হতে হতে আমি দেখো আখরোটগুলো যেহেতু গোটা এনেছি, গোটা আখরোটটা সব থেকে ভালো হয়, তো আখরোটটা একটু ছাড়াতে টাইম লাগবে, ততক্ষণে ওদিকে চালটা ভাজা হতে থাকুক। তো আখরোটটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আখরোটটা আমি বলবো সবাইকে গোটা আখরোট কিনতে, কারণ ওটা প্যাকেজিং আখরোটের থেকে এই আখরোটটা বেশি ভালো হয়। অনেক সময় প্যাকেজিং আখরোটে কেমিক্যাল দিয়ে রাখা হয়, তো সেক্ষেত্রে বাচ্চার জন্য সেটা ক্ষতি হতে পারে। আর এটাই হচ্ছে আমার বেবি, যার জন্য আমি এত কিছু সব তৈরি করছি, হোমমেড সেরিলাক তৈরি করছি আর কি। ও আমার সাথে কাজে হেল্প করছে। তো আমি ওকে এই হোমমেড সেরিলাকই খাওয়াই, বাইরের খাবার একদমই খাওয়াই না, কখনো কদাচিৎ। কারণ ও যখন হয়েছিল তখন ও মাত্র 2 কেজি ওয়েট নিয়ে জন্মেছিল আমার বাচ্চা। তো যাই হোক, আমি সব কিছুই ঘরেরটা দেওয়ার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা বাচ্চার কিন্তু ঘরের খাবারটাই বেশি হেলথফুল হয়। তো দেখো আখরোটগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম আখরোট আছে, মানে সব কিছু কিন্তু সমপরিমাণ দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো ফ্রেশ কাজু 500 গ্রাম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কাজুটা একদম ফ্রেশ রয়েছে। এখানে আমন্ডও দেখো আমি 500 নিয়েছি। সব কিছু বাদাম কিন্তু আমি 500 গ্রাম ওয়েট করে নিয়েছি। এখানে দেখো আমি পেস্তা বাদামও নিয়েছি 500 গ্রাম। এটা নয় যে আমি ছাল সমেত, মানে সব কিছু একটা অনুপাত অনুযায়ী নিয়েছি, সব 500 গ্রাম হয় সেই রকম, সামান্য কিছু কম বেশি হবে এরকম। তো পেস্তাগুলো আমি দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেটা পেস্তা বাদাম সেটা দেখতে গ্রিন আর ভায়োলেট টাইপের। এদিকে দেখো চালটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এটা কিন্তু তুমি খেতে পারো, চিবিয়ে খেতে পারো, বেশ ভালো লাগে। তো এখানে পেস্তার বাদামগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্রিন আর ভায়োলেট কালার। তো সব কটা বাদাম ভালোভাবে ধুয়ে ফ্যানের তলায় একটুখানি আমি জলটা শুকিয়ে, এটাও কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে না ভাজলে কিন্তু যখন আমি পেস্ট করব বা মিক্সিতে যখন মিক্স করব, তখন কিন্তু এটা থেকে যে অয়েলটা বেরোবে তাতে বাকি খাবারগুলোকে পুরো অয়েলি করে দেবে। সেটা কিন্তু অনেক দিন তুমি স্টে করাতে পারবে না, তোমাকে 1-2 দিনের মধ্যে খাইয়ে শেষ করতে হবে। তাই জন্যই বাদামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার দেখো ডাল, চাল যা কিছু ভেজে রেখেছিলাম সবগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে দেখো হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি, তাহলে সুবিধে হবে আমার মিক্সি করতে। যেহেতু একই সাথে হবে তাও আমি মিলিয়ে নিচ্ছি। এইবার দেখো দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লেক্স। অনেকের বাড়িতে কর্নফ্লেক্স থাকেই, এটা দিয়েছি। কারণ অনেক সময় কী হয়, ভুট্টা পাওয়া যায় না, গোটা ভুট্টা এনে সেটাকে ভাজা একটু কষ্টদায়ক, তার থেকে কর্নফ্লেক্সটা দিয়ে দেওয়া অনেকটাই সহজ কাজ। এবার ভেজে রাখা যে বাদামগুলো, যত আমন্ড, পেস্তা, কাজু, আখরোট সবগুলো দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছো একটু লালচে লালচে ভাজা হয়েছে। তাহলে কি হবে, বাদামগুলো একটু মচমচে ভাবে হয়ে যাবে, তাহলে আমার পেস্ট করতে সুবিধে হবে। সব কটা উপকরণ খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি দেখো এক সাইড থেকে এরকম একটা হাতায় করে তুলে মিক্সার বাটিতে আমি দিয়ে দিচ্ছি, এটাকে মিক্সি করার জন্য। আর 3 নম্বর বাটিটাতে কিন্তু মিক্স করবে। তোমাদের সবারই মিক্সি আছে, দেখবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যে থেকে সব থেকে যেটাতে এদিকে 3টে 6টা কাটা, সেই রকম বাটিটাতে তোমরা পেস্টটা করো। দেখো পেস্ট হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ গুঁড়োটার কালার বেশ ব্রাউনি হয়েছে। এবার আমি এরকম একটা চালনি নিয়েছি, সেই চালনিটা দিয়ে একটু চেলে নিচ্ছি। যেহেতু আমার বাচ্চাটা একটু ছোট, মুখে গোটা গোটা দানা 2-4টে পড়ে গেলে প্রবলেম হতে পারে, সেই জন্য আমি একটু ভালোভাবে চেলে নিচ্ছি। তো দেখো কি সুন্দর চেলেছি, একদম সেরিলাক্স যেরকম সেরকমই হয়েছে। আর অসম্ভব স্বাদ, মানে দুর্দান্ত টেস্ট এই খাবারটা। প্রত্যেকের বাচ্চাকে এটা খাওয়াতে পারো। এটা আমি যা করেছি এটা মিনিমাম আমার 1 মান্থ চলবে।
আমি যে খাবারটা রেডি করেছি এটা মিনিমাম 1 মান্থ। তো আমি এবার দেখো কৌটো করে 2টো কৌটো করে এরমভাবে রেখে দিচ্ছি। আর এটা দেখো আমি দুধ দিয়ে ফোটাচ্ছি। তোমরা এইভাবে দুধ দিয়ে ফুটিয়েও খাওয়াতে পারো, বা তোমরা প্লেন দুধ জ্বালিয়ে তার মধ্যে 2 চামচ পাউডারের মতো দিয়েও তোমরা খাওয়াতে পারো, কোনো প্রবলেম নেই। আর এটা কিন্তু ভীষণ হেলথফুল একটা খাবার। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই